তো লাস্ট ক্লাসে হচ্ছে আমরা দেখছিলাম যে কিভাবে আমরা হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং করি বা একটা ওয়েবসাইট থেকে কিভাবে আমাদের দরকারি ডাটাগুলো বাল্ক আকারে আমরা কালেক্ট করি। তো এরপরে আমাদের হচ্ছে আসে যে অনেক সময় অনেক এই যে আমরা যে কাজগুলো শিখতেছি বা করতেছি, এর আগে আমরা শিখছি হচ্ছে লিড জেনারেশন না সরি, এর ফার্স্ট আমরা শিখছিলাম হচ্ছে ওয়েব রিসার্চ বা ইন্টারনেট রিসার্চ। এরপরে শিখলাম হচ্ছে আমরা ওয়েব স্ক্র্যাপিং। তো এই যে আমরা বিভিন্ন নামে কাজগুলা শিখতেছি, তো লাস্টে যে আমাদের টার্গেট কিন্তু একটাই, যে কোনো একটা বিজনেস অথবা কোনো একটা পার্সনের হচ্ছে ইনফো কালেক্ট করা, কন্ট্যাক্ট ইনফরমেশন। এখন সেটা হোক আমার ক্লায়েন্টের উদ্দেশ্যে, ক্লায়েন্টের পারপাসে, অথবা আমার নিজের ব্যবহারের পারপাসে। তো এখন আমি যেই কারণেই কালেক্ট করি, কিন্তু দিন শেষে কিন্তু ওইটা হচ্ছে আমার ওই তার ইনফরমেশন কালেক্ট করতেছি, তার মানে আমি লিডই কালেক্ট করতেছি। অর্থাৎ যেহেতু লিড কালেক্ট করতেছি, ওইগুলাও কাইন্ড অফ লিড জেনারেশন। এখন ওইখানে লিড জেনারেশনের প্রসেসটা একটু ডিফারেন্ট, আর আমরা যেটা একেবারে সরাসরি লিড জেনারেশন বলি, এইটার লিড জেনারেশন হচ্ছে একবারে হচ্ছে ডাইরেক্ট লিড জেনারেশন। এখন এইখানে ডাইরেক্ট লিড জেনারেশনের আসলে আগে অনেক ধরনের প্রসেস ছিল, অনেক এক্সটেনশন আমরা ইউজ করতে পারতাম, কিন্তু ইন রিসেন্ট টাইমে আস্তে আস্তে সিকিউরিটি সিস্টেম এগুলো আপডেট হওয়ার সাথে সাথে লিঙ্কডইন থেকে হচ্ছে থার্ড পার্টি যেই এক্সটেনশনগুলো আছে এইগুলার ব্যবহার বন্ধ করে দিছে। এইগুলা ব্যবহার করলে অ্যাকাউন্ট লক করে দেয়, এরপরে আইপি লক করে দেয়। এর কারণে হচ্ছে আর এখন ওই রকম ভাবে থার্ড পার্টি কোনো এক্সটেনশন ইউজ করে আমরা হচ্ছে লিঙ্কডইন থেকে কালেক্ট করতে পারি না, যে লিড কালেক্ট করতে পারি না। আগে লিঙ্কডইন থেকে খুব হিউজ আকারে লিড এক্সপ্লয়েট করা যেত বা লিড কালেক্ট করা যেত, কিন্তু উম, আস্তে আস্তে সিস্টেম আপডেট হওয়ার কারণে আস্তে আস্তে লিঙ্কডইনও আপডেট হয়েছে, অ্যান্ড দেন এটার কারণে হচ্ছে এখন আর ওই সিস্টেমটা কাজ করে না। আর ফ্রি যেই এক্সটেনশনগুলো ছিল ওইগুলোতে আরো বাজে অবস্থা। আমার নিজের যে পার্সোনাল পিসি, এই পিসির আইপি লক হয়ে রয়েছে অনেক দিন পর্যন্ত। আমি কয়েকবার রিভিউর জন্য আবেদন করছি, মেইল করছি লিঙ্কডইনের হেল্পলাইনে, বাট এরপরও আমার আইপি লক ওপেন হয় না। আমি আমার এই পিসি থেকে যখনই কোনো লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করি, 2 মিনিট থেকে আধা ঘন্টার মধ্যে হচ্ছে অ্যাকাউন্টটা লক করে দেয়, অ্যান্ড আইডি রেস্ট্রিক্টেড বলে গায়েব করে দেয়। তো এই ধরনের প্রবলেম হচ্ছে থার্ড পার্টি এক্সটেনশনগুলো ইউজ করলে অনেক সময় হয়। তো এখন আমি হেল্পলাইন ইউজ করতেছি ওপেন করার জন্য। তো এখন তাহলে আমরা আসলে ইনফোগুলা কই পাবো বা কোন জায়গা থেকে আমরা এই ইনফরমেশনগুলা কালেক্ট করব, অ্যান্ড দেন এই ইনফরমেশনগুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি। তো এর আগে আপনারা যখন হচ্ছে ইসের ক্লাস করছিলেন, ওই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স, তখন আপনাদের একটা টপিক ছিল হচ্ছে আহ, কি করলে ওই যে, সরি আমি একটু মনে করতেছি না, আমি একটু আমরা এটা দেখি। হুম, আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, কোল্ড কল। তো আমরা যখন লাস্টে ক্লাস করছিলাম, লাস্ট ক্লাসে আমাদের লাস্ট ক্লাস না সরি, আমরা যখন হচ্ছে আমাদের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্সের ক্লাসটা করছিলাম, তখন আমাদের একটা টপিক ছিল হচ্ছে কোল্ড কল নাম। তো কোল্ড কল যেই আমাদের টপিকটা, এই টপিকটা নিয়ে তখন আমরা ক্লাসটা করিনি, মানে হচ্ছে ওই তখন আমরা ইটা করি নাই যে আমি এটা পরে দেখাবো।
বা পরের জন্য রেখে দিছি। তো কোল্ড কল হচ্ছে আপনি যখন ধরেন একটা কোর্স কিনতেছেন, আমি সাপোজ আপনাদের একটা সিস্টেম বুঝাই। আপনি একটা কোর্স কিনতেছেন অ্যান্ড এই কোর্সটা কেনার জন্য কিন্তু আপনি ফেসবুকে বা কোনো জায়গায় অ্যাড দেখছেন, দেন আপনার ফোন নাম্বারটা ওইখানে দিছেন, দেওয়ার পরে অফিস থেকে আপনাদের ফোন দিছে। ফোন দেওয়ার পর বলছে যে স্যার আমি লাইফ স্কিলস সাইটে থেকে বলতেছি, আপনি অমুক বলতেছেন কিনা। এরপরে আপনারা কোর্সের হচ্ছে মডিউল দেখাইছে বা মডিউল সম্পর্কে বলছেন, বলার পরে আপনারা যে কোনোভাবেই হোক তারা ইমপ্রেস করছে, অর্থাৎ কোর্সটা সেল করার জন্য তারা ইনিশিয়েট করছে অ্যান্ড আপনার সাথে ওইটা নিয়ে আপনারা কনভিন্স করছে যে হ্যাঁ আপনি এই কোর্সটা কিনবেন। তো এখন এই যে কোর্সটা কেনার আগে তারা যে ইনিশিয়েট আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য তারা যে একটা ইনিশিয়েটিভ নিছে নিজে নিজে, অ্যান্ড আপনার সাথে কন্ট্যাক্ট করার পরে আপনারা যে কনভিন্স করছে এই কোর্সে ভর্তি হওয়ার জন্য, এই টোটাল প্রসেসটা হচ্ছে একটা কোল্ড কল প্রসেস। তার মানে আপনি যখন কোনো একটা সার্ভিস বা হচ্ছে কোনো একটা প্রোডাক্ট সেল করার জন্য কাস্টমারের কাছে ফোন দিবেন এবং তাকে কনভিন্স করবেন যে আপনি আমার সার্ভিসটা নেন অথবা আপনি আমার যেই প্রোডাক্ট আছে এটা নেন, এটা নিলে আপনার এই এই সুবিধা হবে, অন্যান্য যে কম্পিটিটর আছে তাদের চেয়ে আমি এই জিনিসগুলো আপনাকে ভালো দিতেছি বা বেশি দিতেছি। এই টাইপের কনভারসেশনের মাধ্যমে আপনি যখন তাকে কনভিন্স করবেন, দেন ওইটা হচ্ছে কোল্ড কল। তো এইখানে আবার আরেকটা কনফিউশন অনেক সময় থাকে যে কোল্ড কল আর কাস্টমার কেয়ার কিন্তু বা কাস্টমার সার্ভিস কিন্তু দুইটা আলাদা জিনিস। কোল্ড কল হচ্ছে আপনি যখন আপনি কোর্সটা কিনার আগ পর্যন্ত আপনার সাথে যে তারা কন্ট্যাক্ট করছে অ্যান্ড আপনারে যে তারা বলছে যে আপনি এই কোর্সটা কিনলে এই সুবিধা হবে, এইভাবে এইভাবে হবে, অ্যান্ড দেন আপনি কিনছেন। তো এই যে প্রসেসটা এটা হচ্ছে কোল্ড কল। এখন ধরেন কোনো কারণে হচ্ছে আপনি কোর্সটা কিনছেন, কেনার পরে ঠিকভাবে ক্লাস হইতেছে না, অথবা ধরেন কোনো কারণে আমি হয়তো বা হচ্ছে ক্লাসের রেকর্ডিং গুলা দিতে পারতেছি না বা লেট হইতেছে বা আপনার কোনো সমস্যা হয়েছে, এখন আপনি হচ্ছে কি করবেন, এইটা নিয়ে আপনি অফিসে অবজেকশন দিবেন। তো এই যে কোর্সটা কেনার পরে আপনি সার্ভিসটা নেয়ার পরে এই সার্ভিসটার ব্যাপারে আপনার যদি কোনো অবজেকশন থাকে, মডিফিকেশন থাকে, তো এই যে আপনি এরপরে আবার আপনি নিজে থেকে অফিসে ফোন দিয়ে বলতেছেন, এইটা হচ্ছে কাস্টমার কেয়ার বা কাস্টমার সার্ভিস। তো দুইটার মধ্যে মেইন ডিফারেন্স হচ্ছে কোল্ড কলটা হচ্ছে আপনি সার্ভিস নেওয়ার আগ পর্যন্ত আপনার সাথে অফিস থেকে কন্ট্যাক্ট করা হয় অ্যান্ড আপনার সাথে আপনারা কনভিন্স করে যে আপনি আমার সার্ভিস অথবা আমার প্রোডাক্টটা নেবেন। আর কাস্টমার কেয়ার হচ্ছে সার্ভিস অথবা প্রোডাক্টটা নেয়ার পরে আপনি কাস্টমার হিসাবে যখন অফিসের সাথে বা বায়ারের সাথে কন্ট্যাক্ট করবেন যে আমি এই প্রোডাক্টটা কিনছি, এই প্রোডাক্টটা এই সমস্যা আছে বা এটা এইরকম আছে, এটা চেঞ্জ করে দিলে ভালো হয়, এই যে মডিফিকেশন বা প্রবলেম এইগুলো নিয়ে আপনি যখন ইনিশিয়েট হয়ে আপনি অফিসে ফোন দিবেন বা অফিসের সাথে কন্ট্যাক্ট করবেন, এইটা হচ্ছে কাস্টমার সার্ভিস। তার মানে দুটার মধ্যে ডিফারেন্স আছে। তো এইরকম যে কোল্ড কলগুলো আমরা করি, এইরকম আমাদের কোল্ড মেইলও আছে, যেইগুলোর মাধ্যমে আমরা নিজেরা তো কাস্টমার খুঁজে বের করি, মানে সরি আমরা নিজেরা তো ক্লায়েন্ট খুঁজে বের করি, আবার হচ্ছে এই সার্ভিসগুলো আমি অন্যান্য যে অফিস আছে বা অন্যান্য যে এগুলো আছে তাদেরকেও দিই। এখন এইটা আবার পড়ে যায় কার মধ্যে, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা টপিকের মধ্যে পড়ে যায় অনেকখানি, যে ইমেল মার্কেটিং এর যে সাবজেক্টটা আছে। তো ইমেল মার্কেটিং এর থেকে এটার ডিফারেন্সটা কি, আমরা এখানে হচ্ছে হলো এটার মেইন রুলস গুলা জাস্ট খালি ডিসক্রিপশনের মতো জাস্ট ডিফাইন করি অ্যান্ড কিছু বেসিক সিস্টেম এক্সপ্লয়েট করি, কিন্তু এইখানে সিস্টেমেটিক ওয়েতে অনেক টুলস ব্যবহার করে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে, তারপরে অটোমেশন করে, ওই জিনিসগুলো হচ্ছে আমরা এখানে করি না। আমরা এই কাজগুলো ডাটা এন্ট্রির ক্ষেত্রে ম্যানুয়ালি করি, কারণ আমাদের ক্ষেত্রে হচ্ছে এত বেশি পরিমাণে যে ডাটাগুলো থাকে এদের কাজ টোটালি মার্কেটিং এর মধ্যে চলে যায়। তো আমরা 5-10টা যেটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে আমাদের এখানে আলাদা বা হচ্ছে ম্যানুয়ালি করতে হয়। এখন এইখানে ম্যানুয়ালি করার কারণটা কি, আপনি যখন ডিজিটাল মার্কেটিং, এখানে ইমেল মার্কেটিং আর কোল্ড ইমেলের মধ্যে ডিফারেন্স আছে আবার একটু।
ইমেল মার্কেটিং হচ্ছে, ধরেন আপনার একটা প্রোডাক্ট আছে, একটা হচ্ছে ধরেন একটা পেন বা একটা স্মার্ট ওয়াচ, অথবা আপনার একটা সাবস্ক্রিপশন আছে কোনো কিছু, ধরেন কুপন আছে। এইটা সহজে বুঝাতে পারবো যে ধরেন আপনি ই কমার্সের একটা কুপন আছে অ্যান্ড ওদের একটা ক্লায়েন্টের বা কাস্টমারের লিস্ট আছে, যেখানে থেকে ওদের সব থেকে এর আগে ওই কাস্টমাররা ধরেন কোনো কিছু না কোনো কিছু কিনছে। এরপরে ওরা ওইখান থেকে শিটের মাধ্যমে বলেন বা ফর্মের মাধ্যমে বলেন তার ইমেলটা কালেক্ট করছে। এখন আপনারা বলতেছে যে ওরা একজন ইমেল ডিজিটাল মার্কেটার হায়ার করবে, যে আমি ঈদ উপলক্ষে 15%-এর কুপন দিতেছি, তুমি সবার কাছে এটা মেল করো যে সবাই ঈদের সময় যদি 1000 টাকার মার্কেট করে সে 15% ডিসকাউন্ট কুপন পাবে। এই রকম হচ্ছে তারা বলে। তো ডিজিটাল মার্কেটার কি করে, ওই রকম একটা মেল সাজায় বা মেল লিখে প্রমোশনাল, তারপরে ওইটা হচ্ছে সে পুরা লিস্টের মেল গুলায় বা ইমেলগুলা, মানে যে ইমেল আইডিগুলো থাকে ওইগুলাতে সে অটোমেশনের মাধ্যমে এক পাঠাইতে থাকে, মানে অটোমেটিকলি পাঠাইতে থাকে, সে জাস্ট মাঝে মধ্যে একটু চেক করে। আর অ্যাট দ্য সেম টাইম আমাদের যে ইমেইল বা কোল্ড ইমেইলের যেই সার্ভিসটার কথা আমরা বলি, এইটা টোটালি একটা ডিফারেন্ট কনসেপ্ট। এইখানে হচ্ছে আমাদের কাজ, ধরেন আমি একজন ওয়েব ডেভেলপার, এখন আমার একটা টার্গেটেড অডিয়েন্স আছে বা টার্গেটেড ক্লায়েন্ট বেস আছে। ধরেন আমি ওয়ার্ডপ্রেস ডেভেলপার, তো ওয়ার্ডপ্রেস কারা কাজ করে, যারা হচ্ছে নতুন উদ্যোক্তা আছে বা নতুন এন্টারপ্রেনার কি বলে এটা ভুলে গেছি, যাই হোক নতুন যারা উদ্যোক্তা আছে বা হচ্ছে নতুন ই কমার্স বিজনেস যারা করতেছে, এরা হচ্ছে আমার মেইন বেস টার্গেট। তো এই ক্ষেত্রে হচ্ছে আমি তাদেরকে, মানে ধরেন ইমেল লিঙ্কডইন থেকে বলেন বা হচ্ছে ফেসবুক থেকে বলেন, বেশিরভাগ ক্ষেত্রে ফেসবুক পেজগুলোর থেকেই বেশি ভালো ক্লায়েন্ট পাওয়া যায় এগুলোর জন্য। তো ওইখান থেকে হচ্ছে আমি ওদের ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস কালেক্ট করে এরপরে ওদেরকে মেল করতেছি যে ভাই আপনি, প্রত্যেকের আলাদা আলাদা বিজনেস, তো তাকে ওইরকম তার বিজনেসের উপরে বেস করে যে ভাই আপনার একটা ক্লদিং স্টোর আছে, ভাই আপনার একটা হচ্ছে হোম ডেকোরেশনের স্টোর আছে, এটা যদি আপনি মানে ফেসবুক পেজ আছে, এটা যদি আপনি ওয়েবসাইট ইউজ করেন তাহলে আপনি সুন্দরভাবে পিক্সেল সেট আপ করতে পারবেন। এখন সে আমার কাছ থেকে ওয়েবসাইটটা কি কারণে নিবে এটা আমার টোটালি তারে বুঝাইতে হবে যে আপনি যদি আমার কাছ থেকে ওয়েবসাইটটা নেন বা আমার কাছ থেকে যদি এই ওয়েবসাইট বা সার্ভিসটা নেন, তাহলে আপনি এই বেনিফিটগুলো পাবেন। অন্যান্য যারা এই সার্ভিস দিতেছে তাদের চেয়ে আমি আপনার এই বেনিফিটগুলো এক্সট্রা দিতেছি। এইভাবে যখন আপনি বুঝাবেন আপনার তখন হচ্ছে হলো ক্লায়েন্ট আসবে। তো তার মানে এইখানে আপনার কাজ হচ্ছে যে ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে সে সবাইরে একই সাথে একই রকম ভাবে সেম মেল সবার কাছে পাঠাইতেছে। কিন্তু যখন আপনি কোল্ড মেল করবেন তখন কিন্তু এই কাজটা আপনি করতে পারবেন না। তখন আলাদা আলাদা বিজনেসের জন্য আলাদা আলাদাভাবে আপনার রিসার্চ করতে হবে, আলাদা আলাদাভাবে তারে আপনি মেল করতে হবে যে আপনার এই এই জায়গার অসুবিধা আছে। যেমন আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার হন, তাহলে তার যে অ্যাডের পোস্টারগুলো আছে সেইগুলা সম্পর্কে আপনি বলতে পারেন যে ভাই আপনার অ্যাডের যে পোস্টারগুলো আছে এগুলা খুব একটা ভালো না, আপনি যদি এই পোস্টারটা এরকম না এরকম করতেন তাহলে আমি হচ্ছে আরো সুন্দর লাগতো, ব্যাপারটা আর একটু আই ক্যাচি হতো বা আর একটু এঙ্গেজিং হতো। তখন আপনি এইভাবে যদি তারে বলেন, তখন দেখা যায় যে তার যে রানিং গ্রাফিক্স ডিজাইনার আছে, অনেক সময় সেই পোস্টটাও আপনার জন্য হচ্ছে হলো আপনার ক্লায়েন্টের জন্য হইতে পারে। এরপরে আবার ধরেন আপনি হচ্ছে এক খুব ভালো আপনার ক্লায়েন্ট হচ্ছে অ্যাড বানাইতে পারে, খুব ভালো অ্যাড করে বা ডিজিটাল মার্কেটার, মানে মেটা মার্কেটার বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে। তো আপনারা বললো যে ভাই আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করি, আপনার হচ্ছে কিছু এক্সাম্পলও দিল যে ভাই এরকম এরকম কাজ আমার। তো এরপরে আপনার কাজ হচ্ছে যে কারা সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাড চালাইতেছে কিন্তু ওই রকম ভালো রেজাল্ট পাইতেছে না, এরকম কিছু লিস্ট খুঁজে বের করা। এর জন্য আপনি কই যাবেন, ফেসবুকে, ইনস্টাগ্রামে অথবা টিকটকে যাবেন। যাওয়ার পরে হচ্ছে দেখবেন যে অনেক অ্যাড চলতে থাকে অ্যাড ম্যানেজারে। তো ওইখান থেকে আপনি দেখলেন যে কার অ্যাডে কেমন রেজাল্ট আসতেছে। এরপরে আপনি হচ্ছে ওইখান থেকে একটু নিচের দিক থেকে কয়েকজনকে বললেন, কয়েকজনের কন্ট্যাক্ট ইনফরমেশন বের করলেন, বললেন যে ভাই আপনি তো অ্যাড চালাইতেছেন অনেকদিন ধরে, খুব আর রেজাল্টটা খুব আশানুরূপ না। তো আপনি যদি এই অ্যাডটা এইভাবে না দিয়ে এইভাবে এইভাবে চালাইতেন তাহলে হচ্ছে আপনার অ্যাডগুলা খুব সুন্দর হতো।
মানে খুব ভালো আরো এনগেজ হইতো বা আরেকটু ভালো রেজাল্ট আপনি পাইতে পারতেন। তো এইভাবে আপনি তারে যদি তার প্রবলেমগুলা পিন পয়েন্ট করে বা ফোকাস করে আপনি যদি তারে বলতে পারেন যে হ্যাঁ এই প্রবলেমগুলা যদি আপনি সলভ করতে পারেন তাহলে আপনি আরো ভালো রেজাল্ট পেতেন। এখন তারপরে আপনি যে বলবেন যে আমি একজন মানে অ্যাড এক্সপার্ট বা সোশ্যাল মিডিয়া কি বলে এটারে সোশ্যাল মিডিয়া কি অ্যাড এক্সপার্ট, যাই হোক আমি একজন সোশ্যাল মিডিয়া অ্যাড এক্সপার্ট। আপনি আমার কাছ থেকে অ্যাড করাইলে আমি সুন্দরভাবে আপনার এইগুলাকে আশানুরূপ রেজাল্টের মধ্যে নিয়ে আসতে পারবো বা আপনার অ্যাডের একটা আশানুরূপ রেজাল্ট আমি আপনার দিতে পারবো। তো এইভাবে আপনি তারে হচ্ছে এক্সপ্লয়েট করবেন বা তার সাথে অ্যাপ্রোচ করবেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি দেখা যায় যে পোস্ট যদি খালি নাও থাকে, আপনি যদি তার মন মতো হচ্ছে তার রেজাল্ট বা মন মতো তারে যদি সেট আপ দিতে পারেন সাজায়, অনেক সময় পোস্ট অটোমেটিক খালি হয়ে যায়। তো এইভাবে হচ্ছে ক্লায়েন্টের কাছে বা হচ্ছে যারা থাকে তাদের কাছে অ্যাপ্রোচ করতে হয়। তো যেহেতু আমাদের এটা এই যে এই ট্যাকটিক্স গুলা বা এই যে টেকনিক গুলা, এটা কিন্তু শুধুমাত্র যে আমরা আমার ক্লায়েন্টের জন্য খাটাবো ব্যাপারটা এরকম না। এই ব্যাপারটা হচ্ছে আপনি নিজে ডাটা এন্ট্রির কাজ করেন। তো এখন আপনি যদি কোল্ড ইমেল করতে চান, আপনার কি খুঁজতে হবে? নতুন যারা হচ্ছে ডিজাইন, ডিজিটাল মার্কেটিং এইগুলা শিখতেছে বা শিখছে এরকম দু একজন ধরতে হবে। তারপর তাদের সাথে কন্ট্যাক্ট করবেন যে ভাই আমি একজন ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, আপনি যদি আমার সাথে করেন যে আপনার কাজের কিছু স্যাম্পল আমার সাথে শেয়ার করেন, আমি আপনার ক্লায়েন্ট এনে দিতে পারবো। আপনি আমার 20% দিবেন আর আপনি 80% দিবেন। তো এইভাবে আপনি হচ্ছে তাদের সাথে ডিল করতে পারেন যে ভাই আমার এরকম যে আপনি কি কি আছে একটা সিভি দিবেন, পোর্টফোলিও দিবেন, আমি আপনার জন্য ক্লায়েন্ট এনে দিব, আপনি হচ্ছে আমার সাথে এইভাবে ডিল করবেন। তো এরপরে আপনি হচ্ছে সে যে সার্ভিসগুলো সেল করতেছে, ধরেন আপনি সে হচ্ছে নতুন একজন ওয়েব ডেভেলপার, ওয়ার্ডপ্রেস ডেভেলপার বলতে পারেন। তো ওয়ার্ডপ্রেস ডেভেলপার, তো আপনি হচ্ছে এইভাবে খুঁজলেন যে কোন কারা কারা নতুন আছে, বা এরপরে হচ্ছে আরো সহজে খুঁজতে পারেন যে কারা কাদের অনলাইনে ওয়েবসাইট আছে কিন্তু ওয়েবসাইটের অবস্থা খুবই বাজে, মেইনটেনেন্সের কোনোই নেই। তো আপনি তখন তাদেরকে মেইল করতে পারেন যে ভাই আপনি তো আপনার আমি দেখলাম যে আপনার একটা অনলাইনে আছে, কি বলে এটাকে, ওয়েবসাইট আছে ওয়ার্ডপ্রেস, কিন্তু ওইটা মেইনটেনেন্সের কারণে খুবই এই অবস্থায় আছে। আপনি যদি আপনার একটা অনলাইন বর্তমানে তো একটা ওয়েবসাইট থাকা খুবই জরুরি, অ্যান্ড অনলাইনে প্রেজেন্স যদি আপনার এরকম খুবই করুণ অবস্থায় থাকে তাহলে এটা আপনার একটা বিজনেসের ইসের ব্যাপার, প্রেস্টিজের ব্যাপার। তো এইভাবে তারে আপনি হচ্ছে হলো তার কোন দিক দিয়ে আপনি তারে বুঝাইলে সে বুঝবে, সেইভাবে তার মাইন্ডসেট বুঝে আপনার হচ্ছে কি করতে হবে, কন্ট্যাক্ট করতে হবে। তো এই সকল ক্ষেত্রে বা ফ্রিল্যান্সিং বলেন, রিমোট জব বলেন, অথবা হচ্ছে আপনি পার্মানেন্ট জব বলেন, এই সকল ক্ষেত্রেই হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিলটা ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি একটা মানুষের সাথে কথা না বলতে পারেন, তাহলে আপনি হচ্ছে ক্লায়েন্টের সামনে যেও কথা বলতে পারবেন না। একে তো আপনি হচ্ছে আহ, নিজের ভাষায় কথা বলতে পারেন না ঠিকভাবে, ক্লাসে সবাই চুপ করে থাকেন। আর যখন ক্লায়েন্ট আসবে তখন ক্লায়েন্টের সামনে আপনার তো বলতে হবে ইংরেজিতে কথা বলতে হবে, তখন তো ব্যাপারটা আরো অনেক হার্ড। তো সেই ক্ষেত্রে আপনাদের আরো একটু হচ্ছে যেটা আপনাদের ক্লাসের পারফরমেন্স, এতে আপনাদের হচ্ছে কমিউনিকেশন স্কিল আরো অনেক বেশি ইমপ্রুভ করা দরকার। কারণ কমিউনিকেশন স্কিল ছাড়া এই যে এতগুলা কথা বা এই যে এত রিসার্চের কোনো মূল্যই থাকবে না যদি আপনি খুব সুন্দরভাবে এটা প্রেজেন্ট না করতে পারেন। আপনি যদি তারে প্রেজেন্ট করার মতো একটা স্পিচ নাই দিতে পারেন মিটিং এর মধ্যে, তাইলে আসলে এইভাবে আপনি তার সাথে তারে খুব সুন্দরভাবে পয়েন্ট করলেন যে আপনার এই উইকনেস আছে, আমি এইভাবে আপনারে স্ট্রং করতে পারবো। কিন্তু যখন মিটিং বসবে, কারণ আপনি ফ্রিল্যান্সিং বলেন, রিমোট জব বলেন, কাজ করলে ভার্চুয়ালি আপনার ক্যামেরা অন করে মিটিংয়ে বসতেই হয়। 100% প্রত্যেকটা ওয়ার্কের ক্ষেত্রে এটা মাস্ট বি। তো আপনারা যদি বলে যে ক্যামেরা অন করে আপনি এখন আমার সামনে 5 মিনিট স্পিচ দিবেন আপনার কোনো একটা টপিকে, এইখানে আপনাদের মধ্যে আমার মনে হয় না কেউ আছেন যে পারবেন।
তো এই কারণে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আর এই স্পিচ শেখার জন্য অনেক ইউটিউব চ্যানেল আছে যেখানে কিভাবে হচ্ছে হলো কনভিন্স করে বা হচ্ছে স্পিচ দেয়, এই জিনিসগুলা খুব সুন্দরভাবে শিখায়। এই জিনিসগুলো একটু দেখার ট্রাই করবে। আর আমরা যে টপিকে ছিলাম যে এইভাবে আমরা কোল্ড মেলগুলা দিয়ে এরপরে হচ্ছে হলো ক্লায়েন্ট করি, ক্লায়েন্ট হ্যাঁ গেইন করি। তো এইখানে আপনাদের আজকে হচ্ছে হলো দুইটা ক্লাস একসাথে নিয়ে নিতেছি আমি। একটা হচ্ছে হলো আপনাদের লিড জেনারেশন, আর সেম সাইডে আপনাদের ক্লায়েন্ট হান্টিং এর ফার্স্ট টপিকটাও আপনাদের এইখানে কভার হয়ে যেতেছে, যে আপনারা কিভাবে ক্লায়েন্ট পাবেন। তো এইটার একটা লাইভ এক্সাম্পল হচ্ছে আমি আপনাদেরকে দিতেছি, যে এইখান থেকে স্ক্রিন শেয়ার। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যেতেছে? ওকে, তো এখানে আমাদের হচ্ছে হলো আমরা যেহেতু অনেক সময় আমাদের রাইটিং স্কিল অত ভালো থাকে না, আর এখন যেহেতু এআই এর হেল্প নেওয়া যায় সব জায়গায়, তো আমরা হচ্ছে এই এআই এর হেল্প নিয়েই কীভাবে ক্লায়েন্ট লিড জেনারেশন করব অথবা হচ্ছে হলো ক্লায়েন্ট হান্টিং করব, এই টপিকগুলো হচ্ছে দেখব। তো এইখানে আমরা যদি একটু চ্যাট জিপিটিতে যাই, আমি এর আগে হচ্ছে আমার একদম রিয়েল লাইফ এক্সাম্পলগুলাই দেখাই আমার কাজের, বা হচ্ছে আমি যেখানে এগুলা করছি। বুঝলাম না এখানে কিছু। আচ্ছা, আপাতত এটা এই তো। হুম, তো এইখানে আমি কিছু প্রম্পট দিছি অ্যান্ড এইখান থেকে কিছু রেজাল্টও আমি পেয়েছি। আচ্ছা, এইখান থেকে হ্যাঁ। তো এখান থেকে আমি হচ্ছে চ্যাট জিপিটিরে বলছি যে ক্যান ইউ অ্যানালাইজ লিঙ্কডইন অ্যান্ড মেনি আদার মার্কেট প্লেস অ্যান্ড গিভ মি সাম লিড অফ কোম্পানি ডিসিশন মেকার, বানান মেবি ভুল হয়েছে, ডিসিশন মেকার অ্যান্ড অ্যানালাইজ হোয়াট সার্ভিস আই ক্যান গিভ দেম। তো উপরে হচ্ছে আমি কি কি সার্ভিস সেল করতেছি সেই জিনিসগুলো আমি খুব সুন্দরভাবে এখান থেকে প্রফেশনাল সামারি আকারে বের করছি। তো এটা মেমোরি থেকে চ্যাট জিপিটি নিয়ে নিছে। এখান থেকে আমি হচ্ছে হলো আমার ওয়ার্ডপ্রেস, এরপরে আগের যে কাজগুলো করছি এগুলো সব হচ্ছে আমি এখান থেকে আগে সুন্দরভাবে সাজায় নিছি, যে ওয়ার্ডপ্রেস, এলিমেন্টর প্রো, তারপরে হচ্ছে ই কমার্স যেই কাজগুলো আমি পারি বা হচ্ছে আমি করতেছি বা যেই কাজের জন্য আমি ক্লায়েন্ট খুঁজতেছি, ওই টপিকগুলো ওইগুলো আমি হচ্ছে আগে উপরে বলে নিছি। তো বলার পরে এরপরে হচ্ছে আমি বলছি যে এখান থেকে লিঙ্কডইন অ্যানালাইজ করতে বলছি অ্যান্ড আন্ডার যে মার্কেট প্লেসগুলো আছে বলছি। এরপরে বলছি যে এদের যে ডিসিশন মেকার আছে এদের ইনফরমেশন, অথবা এর সাথে হচ্ছে এদের পুরা যে বিজনেসটা আছে এটা অ্যানালাইজ করার পরে আমার একটা ইন্ডিভিজুয়াল মেইলের জন্য ইন্ডিভিজুয়াল হচ্ছে একটা মেইল বডি দিবে। মানে প্রত্যেকটা আলাদা আলাদা মেইল আইডির জন্য বা আলাদা আলাদা বিজনেসের জন্য একটা মেইল বডি দিবে। তো এরপরে হচ্ছে এখান থেকে সে কি কি দিছে আমারে, আইডিয়াল ক্লায়েন্ট প্রোফাইল দিছে, হাই ডিমান্ড সার্ভিস, আমি কি কি সার্ভিস, আমার যে সার্ভিসগুলো আছে এর মধ্যে হাই ডিমান্ড কোনগুলো সেটা সে বের করছে। বের করার পরে হচ্ছে হলো ডিসিশন মেকারের দিছে।
আর রেগুলারে একটা হচ্ছে লিডারই দিছে। তো এইখান থেকে আমি হচ্ছে নিচের দিকে যখন যাই, হ্যাঁ, সিম্পল ইনিশিয়াল ইমেল। তো এখান থেকে এই যে কোম্পানির নেম দিছে অ্যান্ড হচ্ছে হলো কোম্পানিরই দিছে, মানে কন্টাক্ট পার্সনের নাম দিছে, তারপরে রোল দিছে ডিরেক্টর, অপারেশন। তো একজন হইলেই হইলো, মানে ডিসিশন মেকার লেভেলে হইলেই হইলো। তো এরপরে সার্জি কেয়ার তো আমি অলরেডি কাজ করতেছি এটাতে, তো যার কারণে এইটারটা আসছে আমার সিভি থেকে। আর এডু স্পার্কের একটা আসছে, এটা আমি হচ্ছে অ্যাপ্লাই করছিলাম। তো এইখান থেকে হচ্ছে আমাকে তারা বলছে যে ঠিক আছে। এরপরে আমি বলছি যে আমার এই যে এরকম 10টা লিড চাই, গিভ 10 ডাটা শিট উইথ রিয়েল টাইম ডাটা। তার মানে এরকম আমার 10টা রিয়েল টেবিল দিতে বলছি। তো এখান থেকে আমার 10টা কোম্পানি দিছে, 10 মিনিট স্কুল, ইনসেপ্টা ফার্মা, আর কি যাদের হচ্ছে সার্কুলার চলতেছে অনলাইনে, সেই সার্কুলার থেকে এদের ইগুলা আমার সহজে কালেক্ট করে দিছে। আমার আর খুঁজে খুঁজে পুরো ওয়েবসাইট থেকে, পুরা আলাদা আলাদা ওয়েবসাইট থেকে নেওয়ার দরকার হয় না। তো এটা চ্যাট জিপিটির যে প্রো ভার্সন ওইটা থাকলে আরো একুরেট ডাটা আসে। বাট আমারটা মানে প্রো ভার্সন বলতে প্রো নেওয়ার দরকার নেই, মানে এখানে 5 মিনিট কতটুকু অ্যামাউন্টের ডাটা যেন ফ্রিতেই প্রো ভার্সনেরটা ইউজ করা যায়, চ্যাট জিপিটি 4.0 যেটা আর কি। তো ওইটার থেকে একদম ইন্টারনেট রিসার্চ করে অ্যাকুরেট ডাটা দেয়। তো এখান থেকে এই যে প্রত্যেকটা কোম্পানির নেম অ্যান্ড এদের যে কন্টাক্ট পারসন এটার সবই দিছে, অ্যান্ড মেলগুলো দিয়ে দিছে। এদের হচ্ছে যেগুলাতে ওয়েবসাইটের মেল বক্সে যা মেল করতে হবে সেগুলারটা ওয়েবসাইটের কথা বলে দিছে। তো এরপরে এখান থেকে হচ্ছে হলো লিডগুলার ব্যাপারে আমার হচ্ছে করছে। আমি যদি নিচের দিকে স্ক্রল করি, এই যে 10 মিনিট স্কুলের জন্য আমারে হচ্ছে একটা মেল বডি লিখে দিছে যে হে আইমান, আই এম নাফিস ইকবাল, নাফিস এ ওয়ার্ডপ্রেস অ্যান্ড এলএমএস ইন্টিগ্রেশন স্পেশালিস্ট, আই এম ওয়ার্ক উইথ ইনস্টিটিউটস লাইক লাইফ স্কিলস আইটি, হ্যাঁ লাইফ স্কিলস আইটি, স্ট্রিমলাইন ব্লোটেড এলএমএস সেট আপ। মানে এলএমএস হচ্ছে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, যেটার মধ্যে ওই কোর্সগুলো ম্যানেজ করে। তো এলিমেন্টর প্রো অ্যান্ড কাস্টম সলিউশন, ওইগুলার ব্যাপারে আর কি আমি যে কাজগুলো পারি সেগুলোর ব্যাপারে বলছে। এখন এইখানে আপনি কি করবেন, না আপনি যদি আপনার জন্য খুঁজেন আপনি কি কি কাজ পারেন সেটা আপনি বলবেন। যেমন আপনার প্রম্পটটা কীরকম হবে সেটা আমি একটু যদি দেখাই, আমি নতুন একটা নেই, নিউ চ্যাট। তো এখানে আমি বললাম যে নাফিস জেডাই স্কিল স্কিল প্রথমে হচ্ছে ওয়েব রিসার্চ, ওয়েব রিসার্চ রিসার্চ, ইন্টারনেট রিসার্চ। এরপরে হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রিসার্চ বানানো বলেছি। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এরপরে হচ্ছে কোল্ড মেল, মেল, কোল্ড মেল, অফিস অ্যাপ্লিকেশন, তো এগুলো আমরা মোটামুটি আমাদের পুরো কোর্স জুড়ে শিখছি। ওয়েব রিসার্চ, ইন্টারনেট রিসার্চ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, কোল্ড মেল,
অফিস অ্যাপ্লিকেশন এক্সপার্ট, আর আরেকটা বাকি গেছে ওয়েব স্ক্র্যাপিং। ওয়েব স্ক্র্যাপিং, স্ক্র্যাপিং। Now research in the LinkedIn, Facebook or job marketplace and find 20 company that I can sell my SERVIC service. Collect all data available on internet, about those company and put in a table, টেবিল। তারপরে আমি এখানে মেনশন করে দিলাম যে কালেক্ট রিয়েল টাইম ডাটা, রিয়েল টাইম DATA। তারপরে আমি যদি এখন ইন্টার দিই তো ওয়েব সার্চ করতেছে। Marketplace that either hire virtual assistants or offer VA service, I gather key publicly available location, size, তারপরে হচ্ছে কি কি দিছে এখানে, লোকেশন দিছে, সাইজ দিছে, রেট দিছে, সার্ভিস রিভিউ রেটিং, এরপরে হচ্ছে হলো সিঙ্গেল টেবিল। তো এখান থেকে reformat এবার ঠিক আছে। এখানে হচ্ছে আপনি কোন সার্ভিসটার জন্য, মানে কোন কোম্পানির জন্য কি কি সার্ভিস সেল করতে পারবেন। যেমন রিমোট কোয়ার্কার এ কি নিতেছে, এর আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিতে পারবেন, বেশিরভাগই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এরপরে স্কাইটেক সলিউশন এ ওয়েব রিসার্চ নিতেছে। তারপরে হচ্ছে হলো কল পয়েন্ট বিজনেস সলিউশন এ নিতেছে হলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্সের কোল্ড কল সার্ভিস বা কল সেন্টার সার্ভিস, কাস্টমার কেয়ার যেটা। তারপরে ব্লু হিল আইটি এ নিতেছে ওয়েব রিসার্চ বা ডাটা প্রসেসিং এর যেটা, সেইগুলা। তো এইভাবে আপনি এখান থেকে লিস্ট দেখে এরপরে হচ্ছে নিতে পারবেন। এরপরে
সব এইখান থেকে আপনি আবার হচ্ছে আরো যদি প্রম্পট দেন যে ডাবল এল কালেক্ট and makers contact info and write an individual mail to OWERTACN my ear PICE IAWTACH attach my CV and work sample। তো এইখানে হচ্ছে আপনারা যে ওয়ার্ক স্যাম্পলগুলো দিবেন সেগুলো হচ্ছে আপনার কোর্স জুড়ে যে আপনারা হোমওয়ার্কগুলো করছেন সেই হোমওয়ার্কগুলো হচ্ছে অ্যাজ এ ওয়ার্ক স্যাম্পল আপনি এখানে অ্যাড করবেন। ওয়ার্ক স্যাম্পল টু show them my work বানান মনে পড়েছে। হ্যাঁ, তো এরপরে আমি এটা যদি দেই তো এই যে এখানে ইমেল টেমপ্লেট দিছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের জন্য হচ্ছে এখানে দিয়ে দিছে যে আপনি কি কি সার্ভিস তাদেরকে দিতে পারবেন, একদম ডিটেইলসে এক্সপ্লেন করে দিছে যে আই হোপ ইউ আর ডুইং ওয়েল, আই এম নাফিস ইকবাল তাজিন, এ স্পেশালিস্ট ইন ওয়েব রিসার্চ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স, কোল্ড মেইল, ডাটা স্ক্র্যাপিং, আই হ্যাভ বিন ফলোইং রিমোট ওয়ার্কার্স ইমপ্রেসিভ গ্রোথ। এই যে ওদের ওয়েবসাইট বা বিজনেসটার আগে অ্যানালাইজ করছে, করার পরে ওদের সাথে কি কি সার্ভিস আপনি এক্সচেঞ্জ করতে পারবেন সেইটা সুন্দরভাবে এখানে বলছে যে আই অ্যাটাচ মাই সিভি অ্যান্ড ব্রিফ ওয়ার্ক এক্সাম্পল ফর ডেমনস্ট্রেট মাই এফিসিয়েন্সি অ্যান্ড অ্যাপ্রোচ কুড উই শিডিউল। এরপরে হচ্ছে হলো তার সাথে আপনি 20 মিনিটের একটা ভিডিও কলে মিটিংয়ে বসতে পারেন, অথবা হচ্ছে আপনি সরাসরি যদি আপনারা মিট করতে বলে সেটা করতে পারেন। এইভাবে এইখান থেকে আপনারা হচ্ছে হলো লিডও কালেক্ট করতে পারতেছেন, আবার এই লিডগুলো ইউজ করে আপনি আপনার জন্য হচ্ছে ক্লায়েন্টও বের করতে পারতেছেন। তো এই যে এতক্ষণ ধরে বুঝাইলাম এইগুলা নিয়ে, এইটুকু নিয়ে কারো কোনো প্রবলেম বুঝেন না এমন আছে কি, বা কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যদি কারো কোনো প্রশ্ন জিজ্ঞাসা কোনো কিছু না থাকে এন্ড সবাই যদি সব কিছু বুঝে থাকেন তাহলে আজকের ক্লাস আপনাদের এই পর্যন্তই। কথা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।